আম ও হামের উপসর্গে সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহে নতুন করে 100 রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পর্যায়ের হামের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া 2 শিশুর বয়স 5 মাস। হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। এ নিয়ে সিলেটে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 107 জনে। এছাড়া 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে সিলেটে 71 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে কোনো মৃত্যুর খবর না থাকলেও নতুন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে 29 জন। দর্শক, হামের আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হামের সংক্রমণ কতটা কমেছে, সেই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কোনো তথ্য আছে কিনা বিস্তারিত জানাবেন। জি জেরিন, ঠিক যেমনটি বলছিলেন, হাম এবং ডেঙ্গুতে আমার ময়মনসিংহ আক্রান্ত। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। যত দিন ঘনাচ্ছে যেন রোগী বাড়ছেই, রোগী কমছে না। ধীরে ধীরে আপনার হামের প্রকোপ থেকে কিছুটা কমলেও দেখা যাচ্ছে ডেঙ্গু বেড়ে যাচ্ছে, আবার এদিকে হামও বেড়ে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, হামের যারা চিকিৎসা নিতে আসছে তারা আপনার হয়তো 1 ডোজ অথবা টিকা নেয়নি, অথবা টিকার সময়ও তাদের হয়নি, এমন ভাবে রোগীরা আসছে। আর যাদের মৃত্যু হয়েছে, অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 17 মার্চ থেকে এ পর্যন্ত হামে 64 জনের মৃত্যু হয়। আর গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই, কিন্তু নতুন করে আরো 29 জন হামে ভর্তি হয়েছে। এই মুহূর্তে 90 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আর ডেঙ্গুর কথা যদি বলি, ডেঙ্গুতে গত 24 ঘন্টায় 10 জন ভর্তি হয়েছে, আর এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে 39 জন। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, ময়মনসিংহে হাসপাতালে আমের যে টিকা যারা নিয়েছে, আমের যে স্যাম্পল পাঠানো হয়েছে, সেই স্যাম্পল গুলো 2185টা স্যাম্পল পাঠাচ্ছে। এর মধ্যে 557টা পজিটিভ এসেছে তাদের, এবং সেই অনুপাতেই তারা চিকিৎসা নিচ্ছে। এই হচ্ছে আমার ময়মনসিংহের সর্বশেষ তথ্য। জেরিন, ধন্যবাদ আপনাকে মোস্তফা।